একটা ছোট্ট গ্রামে থাকতো কুমার কাকা। সে মাটির পুতুল বানাতো, কিন্তু তার পুতুল কেউ কিনতো না। মাটির জিনিস এখন কেই বা কিনবে, সবাই তো প্লাস্টিকের পুতুল কিনতেই ব্যস্ত। কুমার কাকা খুব কষ্টে শিষ্টে দিন চালাতো। তার পুতুলগুলো বিক্রিও হতো না, ফলে তার রোজগারও ভালো হতো না। কুমার কাকার একটা ছোট্ট মেয়ে ছিল, তার নাম ছিল নীরা। নীরার শরীর খুব খারাপ, তাকে কিছুতেই সুস্থ করতে পারছে না নিমাই কাকা। নীরার মা ছোটবেলায় মারা গেছে, তাই নীরার মনও খুব খারাপ থাকে সব সময়। ডাক্তার বলেছে নীরার মন ভালো থাকলেই একমাত্র সে সুস্থ হয়ে উঠবে। একদিন পূর্ণিমা রাতে নীরার বাবা কুমার কাকা একটি মাটির পুতুল তৈরি করে এবং পুতুলটি তৈরি করে সে খুব কান্না করে আর ভাবে যে আমার মেয়েটাকে কি আমি কোনোদিনও সুস্থ করতে পারবো না। তারপরে কুমার কাকা ঘুমিয়ে পড়ে। জ্যোৎস্না রাতের চাঁদের আলো পুতুলটির গায়ে এসে পড়ে। অদ্ভুতভাবে সেই মাটির মূর্তিটি একটি সুন্দরী রাজকুমারীতে পরিণত হলো। কুমার কাকা, তুমি একদম চিন্তা করো না, আজ রাতেই আমি তোমার মেয়ে নীরাকে সুস্থ করে দেবো। বড়ই অদ্ভুতভাবে কুমার কাকার দোকানে প্রচুর লোকের ভিড় হয়ে যায় এবং কুমার কাকার একটা পুতুলও থাকে না, সব কটা বিক্রি হয়ে যায়। আর নীরাও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হে ঠাকুর, তুমি মুখ তুলে চেয়েছো তাহলে